রব্বুল আলামিন কোরআনের মাঝে জানাইয়া দেয় মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। এ দুনিয়ার জমিনে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, এ দুনিয়ার জমিনে আমি আল্লাহর যত সৃষ্ট বিষয় আছে সকল কিছুই কিন্তু আমি অনর্থক সৃষ্টি করি নাই। মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আমি আল্লাহ দুনিয়ার জমিনে কোনো কিছু অনর্থক সৃষ্টি করে নাই। দুনিয়ার জমিনে আমি মানুষকে সৃষ্টি করেছি কিন্তু অনর্থক করে নাই। দুনিয়ার জমিনে আমি গাছপালা সৃষ্টি করেছি কিন্তু অনর্থক করে নাই। দুনিয়ার জমিনে আমি পর্বতমালা পাহাড় পর্বতমালা সৃষ্টি করেছি কিন্তু অনর্থক করে নাই। দুনিয়ার জমিনে আমি নদী নালা সৃষ্টি করেছি কিন্তু অনর্থক করে নাই। দুনিয়ার জমিনে যত স্থলভাগ এবং জলভাগ যত প্রাণী আছে সকল প্রাণীকে আমি সৃষ্টি করেছি কিন্তু আমি আল্লাহ অনর্থক করে নাই। আল্লাহ অনর্থক সৃষ্টি করেন নাই দুনিয়ার জমিনের কোনো মাখলুককে। তার মানে বোঝা যায় আল্লাহ দুনিয়ার জমিনের সমস্ত মাখলুককে সৃষ্টি করেছে, এটা কোনো না কোনো ফায়দা রয়েছে। আল্লাহ বিনা কারণে অনর্থক কোনো মাখলুককে দুনিয়ার জমিনে সৃষ্টি করে নাই। আল্লাহ আমাদেরকেও দুনিয়ার জমিনে এই বনি আদমকেও সৃষ্টি করেছে কিন্তু কোনো না কোনো কারণে করেছে। আল্লাহ কোরআনের মাঝে জানাইয়া দেয় আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বনি আদমের অবাধ চলাফেরা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, চোখের হেফাজত নাই, জবানের হেফাজত নাই, হাতেরও হেফাজত নাই, সদা সর্বদা গুনাহের মাঝে নিমজ্জিত থাকি। আমাদের এই চলাফেরায় আমরা কেমন জানি আল্লাহকে এটা বোঝাইতেছে আল্লাহ আমাদেরকে তো তুমি আল্লাহ অনর্থক সৃষ্টি করেছ। আল্লাহ কোরআনের মাঝে প্রশ্ন করে বলতেছেন আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ওরে দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি এটা ধারণা করেছো? আল্লাহ রব্বুল আলামিন অন্য আরেক আয়াতের মাধ্যমে জানাইয়া দেয় না 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 না, ও বনি আদম শুনিয়া লও, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই। তাহলে কাইফা খালাকতানি, ওগো আল্লাহ তুমি আমাদেরকে কেন সৃষ্টি করেছ? কাইফা খালাকতানা, ওগো আল্লাহ তুমি আমাদেরকে কেন সৃষ্টি করেছ? আল্লাহ জবাব দেয় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে জানাইয়া দেয় হেরে বনি আদম, দুনিয়ার মানুষ শুনিয়া লও, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে সৃষ্টি করেছি কেন? খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের শেষ অংশের তাফসীর করতে গিয়ে বলেন ইল্লা লিয়াবুদুনা আই লিয়ারিফুন, অর্থাৎ ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ মূলত আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় কেন পেতে হবে? কারণ হলো দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় চাওয়া হবে।
ফেরেশতাদেরকে দিয়ে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা। এই প্রশ্নের মূলত উত্তর কি? প্রশ্নের ধাঁচে বোঝা যাচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলার পরিচয় চাওয়া হচ্ছে। আল্লাহ তাআলার পরিচয় নিয়ে কবরে যেতে হবে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার পরিচয় নিয়ে। ইবাদত তো করতে আছে, ইবাদতের মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার পরিচয় লাভ করা। কেন? কবর জগতে যাওয়ার পর, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর, কবরে যাওয়ার পর আমাদেরকে আল্লাহ তাআলার পরিচয় দেওয়ার জন্য প্রশ্ন করা হবে। সেজন্য আল্লাহ তাআলার পরিচয় নিয়ে কবরে যেতে হবে। দুনিয়ার জমিনে আমরা যাদের সাথে বসবাস করতেছি, অনেক বড় বড় নেতাদের সাথে চলতেছি, অনেক বড় বড় ধনাঢ্যবান ব্যক্তিদের সাথে চলতেছি, আমার খালু চাচা মামা তাদের সাথে চলাফেরা করতেছি। কবর জগতে যাওয়ার পর প্রশ্ন কিন্তু করা হবে শুধুমাত্র আল্লাহ তাআলার, একমাত্র আল্লাহ তাআলার পরিচয়ের ক্ষেত্রে প্রশ্ন করা হবে। কবরে যাওয়ার পর ওরে মুসলমান, কবরে যাওয়ার পর আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে প্রশ্ন করা হবে না আইনা আবুকা, মান আবুকা তোমার পিতাকে, মান আম্মুকা তোমার চাচাকে, মান উম্মুকা তোমার মাকে, মান খালুকা তোমার মামাকে। কবর জগতে যাওয়ার পর তোমার খালুর পরিচয় চাওয়া হবে না, তোমার মামার পরিচয় চাওয়া হবে না, তোমার মায়ের পরিচয় চাওয়া হবে না, তোমার বাবার পরিচয় চাওয়া হবে না। পরিচয় চাওয়া হবে কার? পরিচয় চাওয়া হবে শুধুমাত্র আমার আল্লাহ তাআলা। এজন্যই তো ইবাদত করে 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 আল্লাহ তাআলার পরিচয় নিয়ে কবরে যেতে হবে। এবার এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছে? শুধুমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এবার আসুন তো দেখি এই ইবাদত আমাদেরকে কতদিন করতে হবে। এই ইবাদত আমাদের নির্দিষ্ট একটা সময় পর্যন্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মাঝে তা জানাইয়া দেয়, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মাঝে জানাইয়া দেয়, ওয়াবুদ রাব্বাকা, তোমরা তোমার প্রভুর ইবাদত করবা। কতদিন? কতদিন? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করতে হবে কতদিন? আল্লাহ জানাইয়া দেয় হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আই ইয়াতিয়াকাল মাউত। যতদিন পর্যন্ত মৃত্যু তোমার কাছে না আসবে ওরে মুসলমান, ততদিন পর্যন্ত তুমি আমার ইবাদত করে যেতে হবে। ইবাদত করতে হবে কতদিন? একমাত্র শেষ সীমা হলো ইবাদতের কতদিন? মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। এই আয়াত থেকে বোঝা যায় দুনিয়ার জমিনের কোনো বান্দা যদি 80 বছরের হায়াত পায়, আর যদি সে ধারণা করে আমি 70 বছর ইবাদত করব, আর 10 বছর ইবাদত করব না। দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি 90 বছরের হায়াত পায়, আর যদি সে ধারণা করে আমি 5 বছর ইবাদত করব না, বাকি 85 বছর ইবাদত করব। কোনো ব্যক্তি যদি ধারণা করে আমি 100 বছর হায়াত পেয়েছি, আর এই 100 বছর থেকে 10 বছর আমি ইবাদত করব না, তার থেকে 10 বছর ইবাদত না করে আর বাকি 90 বছর আমি ইবাদত করে যাব। এই সুযোগ আছে কি বলেন? এই সুযোগ আছে।
না 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 না, এই সুযোগ তোমাকেও দেওয়া হবে না, এই সুযোগ আমাকেও দেওয়া হবে না, এই সুযোগ আমার মা বাবাকেও দেওয়া হবে না, এই সুযোগ দুনিয়ার জমিনের কোনো মানুষকে দেওয়া হবে না। তুমি যত বড় ধন সম্পদশালী হও না কেন, তুমি যত বড় শিল্পপতি হও না কেন, তুমি যত বড় ক্ষমতার অধিকারী হও না কেন, তুমি যত বড় স্বরাষ্ট্রমন্ত্রী হও না কেন, তুমি যত বড় প্রধানমন্ত্রী হও না কেন, আল্লাহ তোমাকে এই সুযোগ দেবে না। বলেন ঠিক কিনা? তাহলে এই আয়াত থেকে বোঝা যায় ইবাদত করার নির্দিষ্ট শেষ সীমা কোনটা? মৃত্যু। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের ইবাদত করতেই হবে, বিন্দুমাত্র ছাড় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বোঝা যায় মৃত্যু আমাদের হবে নাকি বলেন? আল্লাহ কোরআনের মাঝে অন্য আরেক আয়াতের মাধ্যমে জানাইয়া দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ কোরআনের মাঝে জানাইয়া দেয় দুনিয়ার জমিনে যত নফস আছে, দুনিয়ার জমিনে যত প্রাণী আছে, সকল প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার জমিনে যত মখলুক আল্লাহ সৃষ্টি করেছে, সমস্ত মখলুকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তার মাঝে কোনো সন্দেহ নাই। এই মৃত্যু থেকে পলায়ন করার সুযোগ তুমি কোনোদিন পাবা না। আল্লাহ কোরআনের মাঝে অন্য আরেক আয়াতের মাধ্যমে জানাইয়া দেয়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে জানাইয়া দেয় মৃত্যুর সময় যখন আসবে রে মুমিন, মৃত্যুর সময় যখন গনিয়ে আসবে, লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, চোখের পলক পরিমাণ সময়ও দেরি এবং বিলম্ব করবে না, তোমার মৃত্যু হবে হবে, তাতে সন্দেহ নাই। যদি কোনো ব্যক্তি রাজমিস্ত্রির কাজ করে, সে যদি দেয়াল প্লাস্টার করতে থাকে, আর যদি ভাবে যে আজরাইল আসার সময় হয়ে গেছে, আজরাইল আসার পরে সে যদি আজরাইলকে বলে, ওরে আজরাইল, আমি তো সারাদিন কাজ করেছি, এখন তো আসরের সময়, আর 5 মিনিট সময় দাও, আমি এই দেয়ালটা প্লাস্টার শেষ করে আমি মালিকের কাছ থেকে টাকা নিয়ে বাড়িতে আমার বেবি বউ বাচ্চাকে দিয়ে দিব, তারপরে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও, আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। এই সুযোগ আছে কি? কি বলেন? না 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 না, এক মুহূর্ত সময়ও তোমাকে সুযোগ দেওয়া হবে না। তুমি যদি পানির নিচে থাকো, সেখানে যদি তোমার মৃত্যু লেখা থাকে, ওই পানির নিচে মৃত্যু হবে। তুমি যদি গাছের উপরে থাকো, সেখানেই যদি তোমার মৃত্যু লেখা থাকে, সেখানেই তোমার মৃত্যু হবে। তুমি যদি মসজিদে থাকো, পবিত্র স্থানে যদি তুমি থাকো, তোমার মৃত্যু যদি এখানে লেখা থাকে, তাহলে তোমার মৃত্যু সেই পবিত্র স্থান মসজিদে হবে। ঠিক কিনা বলেন? ওরে মুসলমান, দুনিয়ার জমিন থেকে মৃত্যু এমন কোনো ব্যক্তির আসবে না, দুনিয়ার জমিনে এমন কোনো ব্যক্তি নাই, মৃত্যুর কবজায় দুনিয়ার জমিনে সকল মানুষেরই পড়তে হবে। আল্লাহ কোরআনের মাঝে অন্য আরেক আয়াতের মাধ্যমে জানাইয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে জানাইয়া দেয়, আইনামা তাকুনু, ওরে দুনিয়ার মানুষ,
তোমরা যেখানে থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে ধরবে ধরবে, মৃত্যু তোমার কাছে আসবে আসবে, মৃত্যু তোমাকে পাকড়াও করবে করবে, তাতে কোনো সন্দেহ নাই। নাকি সন্দেহ আছে? এই আয়াত থেকে বোঝা যায় আপনি যদি আমেরিকায় থাকেন, ইউদরিকুমুল মাউত, আল্লাহ বলেন তোমাকে সে আমেরিকায় মৃত্যু পাকড়াও করবে করবে, তাতে কোনো সন্দেহ নাই। শুধু তাই না, তুমি যদি দুবাইয়ে থাকো, আল্লাহ বলেন ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে ধরবে ধরবে। তুমি যদি আফগানিস্তানে থাকো, আল্লাহ বলেন ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে ধরবে ধরবে। তুমি যদি সৌদিতে থাকো, আল্লাহ বলেন ইউদরিকুমুল মাউত, ইউদরিকুমুল মাউত, তোমাকে মৃত্যু পাকড়াও করবে করবে। ঠিক কিনা বলেন? তাহলে এই আয়াত, কয়েকটা আয়াত দ্বারা বোঝা যায় মৃত্যু থেকে পালায়ন করার সুযোগ আছে কি? মৃত্যু থেকে পালায়ন করার সুযোগ কোনো ব্যক্তির হবে না, হবে না। আল্লাহ কোরআনের মাঝে বলেন ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে করবে, তাতে কোনো সন্দেহ নাই। এবার এই আয়াতগুলোর মাধ্যমে জানতে পারলাম মৃত্যু আমাদের হবে হবে, মৃত্যু থেকে পালায়ন করার সুযোগ নাই, মৃত্যু থেকে দূরে থাকতে কেউ পারবে না। নাকি পারবে বলেন? না 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 না, মৃত্যু থেকে দুনিয়ার জমিনের কোনো ব্যক্তি পালায়ন করতে পারবে না, মৃত্যু থেকে দুনিয়ার জমিনের কোনো ব্যক্তি দূরে থাকতে পারবে না, মৃত্যু থেকে দুনিয়ার জমিনের কোনো ব্যক্তি বেঁচে থাকতে পারবে না, মৃত্যু তাকে পাকড়াও করবে করবে, তাতে কোনো সন্দেহ নাই। তার মানে বোঝা গেল মৃত্যু আমাদের হবে হবে, তাতে কোনো সন্দেহ নাই। কি বলেন, সন্দেহ আছে? না না না, তাতে কোনো সন্দেহ নাই। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের জবাব দেবেন। আমার প্রশ্নটি হলো মাযা সাতাহমিলু মাকা মিন হাযিহিদ দুনিয়া, দুনিয়ার জমিন থেকে আপনি যখন বিদায় নিয়ে চলে যাবেন, দুনিয়ার জমিন থেকে আপনি যখন চলে যাবেন, আমার একটা প্রশ্নের জবাব দেন। প্রশ্নটা হলো দুনিয়ার জমিন থেকে যাওয়ার পথে আপনি দুনিয়ার জমিন থেকে আপনি কি নিয়ে যাইবেন? কি নিয়ে যাইবেন? আবার বলতে পারেন হুজুর আমার ধন সম্পদ আছে, ধন সম্পদ নিয়ে যাইব। পারবেন কি? না 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 না, আপনি দুনিয়ার জমিনে যত ধন সম্পদ অর্জন করেছেন, আপনি দুনিয়ার জমিনে যত ধন দৌলত অর্জন করেছেন, আপনি দুনিয়ার জমিনে যত ঘর বাড়ি অর্জন করেছেন, আপনি দুনিয়ার জমিনে যত গাড়ি বাড়ি অর্জন করেছেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর কবর জগতে আপনি এগুলোর কিছু নিতে পারবেন না। তাহলে প্রশ্ন জাগতে পারে কি নিয়ে যাইব? দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর দুনিয়ার জমিন থেকে কিছুই নিতে পারবেন না। দুনিয়ার জমিনে আপনি বন্ধু বান্ধব আছে, এদেরকে নিতে পারবেন না, আপনার মা বাবাকেও নিতে পারবেন না, আপনার স্ত্রী সন্তান আদিদেরকেও নিতে পারবেন না, আপনার টাকা পয়সা নিতে পারবেন না, কিছুই নিতে পারবেন না রে মুমিন। তাহলে কি নিয়ে যাইবেন বলেন তো দেখি? আল্লাহ কোরআনের মাঝে জানাইয়া দেয় কি নিয়ে যাওয়া যাবে। আল্লাহ কোরআনের মাঝে বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাত আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ কোরআনের মাঝে জানাইয়া দেয় রে মুমিন, দুনিয়ার জমিনের যত ধন সম্পদ আছে, দুনিয়ার জমিনে যত ঘর বাড়ি আছে, দুনিয়ার জমিনে যত ধন দৌলত আছে, দুনিয়ার জমিনে যত সন্তান সন্ততি আছে, জিনাতুল হায়াতিদ দুনিয়া, এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য, এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার চাকচিক্য, এছাড়া অন্য কিছু নয়। দুনিয়ার চাকচিক্য। এবার বলেন তো দেখি, দুনিয়ার কোনো সুন্দর সুন্দর জিনিসটা কি স্থায়ী হয় না অস্থায়ী হয়? স্থায়ী হয় না, সব কিছুই অস্থায়ী হয়। দুনিয়াটাই অস্থায়ী রে মুমিন, সেই জায়গায় দুনিয়ার বস্তুগুলা কিভাবে স্থায়ী হবে বলেন তো দেখি?
দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছু অস্থায়ী। দুনিয়ার জমিনে আপনার মা বাবা আছে, আপনার মা বাবাও দুনিয়া থেকে চলে যাবে। দুনিয়ার জমিনে আমার স্ত্রী আছে, স্ত্রীও তো দুনিয়া থেকে চলে যাবে। দুনিয়ার জমিনে আমি আছি, আমিও তো দুনিয়ার জমিন থেকে চলে যাব। দুনিয়ার জমিনে আমার সন্তানাদি আছে, আমার সন্তানাদিও তো দুনিয়া থেকে চলে যাবে, কিছুই থাকবে না। দুনিয়ার জমিনে আমার পোশাক আদি অনেক কিছু আছে রে মুমিন, এই সব কিছু আজ আছে তো কাল নাই। নাকি স্থায়ী এইগুলো? না না না, দুনিয়ার কোনো কিছুই স্থায়ী নয়। ওরে মুসলমান মুমিন, এবার দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর পরকালে আল্লাহ তাআলার সাথে কি নিয়ে সাক্ষাৎ করবেন বলেন? আল্লাহ কোরআনের মাঝে জানাইয়া দেয়, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। আল্লাহ কোরআনের মাঝে জানাইয়া দেয়, দুনিয়ার জমিনে থেকে তুমি যে নামাজটা পড়েছিলা, দুনিয়ার জমিনে থেকে তুমি যে যাকাত হজ আদায় করেছিলা, দুনিয়ার জমিনে থেকে তুমি যে মা বাবার খেদমত করেছিলা, দুনিয়ার জমিনে থেকে তুমি যত আমল করেছিলা, তোমার এই নেক আমল আর সৎ কাজগুলোই পড়ো। সুবহানাল্লাহ। এই জন্যই তো বলি আলাইকা আন তাযহাবা বিল আমালি ফাকাত। দুনিয়ার জমিনে সব কিছু ছেড়ে দেয়া, দুনিয়ার জমিনে ধন দৌলতের পিছু ছেড়ে দেয়া, দুনিয়ার জমিনে টাকা পয়সা অর্জনের পিছু ছেড়ে দেয়া, সব কিছু ছেড়ে দেয়া আলাইকা আন তাযহাবা বিল আমালি ফাকাত, শুধুমাত্র আমলের পিছনে আর ইবাদত আর আমল এবং সৎ কাজগুলোর পিছনে লেগে থাকা আবশ্যক। দুনিয়ার সব কিছু ছেড়ে দেয়া, শুধুমাত্র আল্লাহ তাআলার ভয় লালন করে একমাত্র আল্লাহ তাআলার গোলামি করে 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 আমাদের দিনটা মৃত্যু পর্যন্ত, আমাদের মৃত্যু এই সময়টুকু মৃত্যু পর্যন্ত পাড়ি দিতে হবে। এছাড়া দুনিয়ার জমিন থেকে কোনো জিনিস তুমি স্থায়িত্বশীল পাবা না। দুনিয়ার জমিনের কোনো জিনিস স্থায়ী নাই। এই দুনিয়া থেকে বিদায় যখন নিয়ে চলে যাবা, পরকালে বুঝতে পারবা দুনিয়া কি ছিল, দুনিয়া কতটা নিকৃষ্ট, দুনিয়া কতটা ঘৃণিত এক বস্তু। এই দুনিয়ার প্রতি তখন তোমার ঘৃণা আসবে। কিন্তু দুনিয়ার জমিনের মহব্বত, এই দুনিয়ার মহব্বত তৈরি করে পরকালে যাইবা ঠিকই, কিন্তু এই দুনিয়ার মহব্বত ভিতরে লালন করতে গিয়া আল্লাহ তাআলাকে বলে যদি কোনো বান্দা কবরে যায়, তাহলে ওই বান্দাকেও আল্লাহ তাআলা কবর জগতে বলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা চাই আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছে, আল্লাহ তার রাসূল কর্তৃক যত সুনিয়ন্ত্রিত বিধি ব্যবস্থাগুলো রয়েছে, প্রত্যেকটা সুনিয়ন্ত্রিত বিধি ব্যবস্থাগুলো এবং আমাদের যত সময় আছে মৃত্যু পর্যন্ত সদা সর্বদা যেন আমরা ইবাদতে মশগুল থেকে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।